তুমি হাত তুলো। আপনার গায়ে তুলমো? আপনার গায়ে তুলমো? হ্যাঁ, তুমি তো চরম মাপের বেদব। আপনি বেদব, আপনার 14 গোষ্ঠী বেদব। তুমি এরকম করতেছো কেন? কিরকম করতাছি? মনে তোমার মাথা খাইতেছি। আপনি কথা বলবেন না। বাবা একদম চুপ। বুঝলাম না একটা জিনিস। এই যে এটা আমার বাসা, তাতে কি হইছে? আমার বাড়িতে বসে আমার লাগে গলা নিচু কইরা কথা বলবেন। যদি উঁচু কইরা বলছেন না, আপনার যে নরলির আছে না, টান দিয়ে ছিঁড়া ফেলাম। তুমি আমার শাশুড়ি না, আমি তোমার শাশুড়ি। ভুলে যাও। শাশুড়ি আপনারে মানে কার শাশুড়ি? এই যে মুখ সামলায় কথা কও। না কইলে কি করবেন? তোমার মুখটাই না আমার ছিঁড়া আছে। থাক আম্মা, বেদ্য বলে কথা কও। কি বেদব লাইটাইছে এখানে। এখানে আইছেন কি লেগা? তোমার না অতিরিক্ত সাহস হয়ে গেছে বৌমা। সাহসের না, এখন আমি কিচ্ছুই দেখেন নাই। আপনারা দুইজনে যদি আমার বাসা থেকে না বের হন না, তাহলে সাহসের আরো অনেক কিছু দেখেন। শোনো, তোমার সাবধান করতেছি। কি সাবধান করতেছেন? আপনি সাবধান করার কে? আমি তোমার স্বামীর বড় ভাই। আপনি আমার স্বামীর বড় ভাই হন, তার কাছে, আমার কাছে না। আমার সংসারে আপনারা নাক গলাইবেন না। এই বাসা থেকে বের হন। আমরা বাসা থেকে কোথাও যাব না। আমার ছোট ভাই বলছে এই বাসায় থাকতে মানে থাকবো। তুমি আমাদের সহায়তা করবে না। আমার ছোট ভাই কইছে এই বাসায় থাকতে মানে থাকবো। কই থাকবেন? রাইন্দে বেড়ে গিলাইব কে এই বুড়ি রে? হ্যাঁ, এই হাতিরে গিলাইব কে? তুমি। আমি। হ্যাঁ। আমার এই হাত দিয়ে রাইন্দে বেড়ে গিলামো? হ্যাঁ। ওরে, ওর মতো বুড়ি রে প্রশ্নই ওঠে না। চোখ গরম করবে না, অনেক চোখ গরম দেখছি। চোখ কি গরম করবেন? করবে না। কি করবেন? পরে খবর আছে। কি করবেন আপনি? আরে আসি। কোন ঝোলার গাড়ির ভালো আছো? আপনারা এই, আইলাম। কি লেগা? ছোট ভাই ফোন দিছে বিদেশ থেকে যে আমার যাইতাইছি না। ছোট ভাই কইছে যে গ্রামে ভাই এত দেহে সরেন। গ্রামে ভাই এত হালাইতারেন না, হে নেই হালাইবেন। মুখ খারাপ করে। কি করবে? এহেন বন। কি লাগাইছেন? সি কি লাগাইছেন? ছোট ভাই কইলো। তে কন হে পারে? ছোট ভাই কইলো। মাথা করতে বৌমা এমন বেশি কথা কয়। কি লাগাইছেন? মার একদিন বলে হেনে রাখবো দিয়া দিতে কইলো আমারে। কে? হ্যাঁ। কার মায়েরে? আমগো মাইরে। কোতার মা? এই যে একে রাতনি কে? তোমার শাশুড়ি। কিশোরী? শাশুড়ি। আমার তো শাশুড়ি নাই। আমার শাশুড়ি কবে মারা গেছে আপনি জানেন না? তাহলে আমার ভাইটা কি তোমার পেটে জন্ম নিছে? একদম মুখ সামলায় কথা বললেন। বৌমা তুমি কিন্তু ভুলে যাইতেছো এটা তোমার ভাসুর। আমার শাশুর বাসুর না। এত বেদব, এত বেদব কে বৌমা তুমি? বৌমা চুপ! আমার বাসায় আবার আমার লাগে গলাবাজি করে। এটা কিন্তু সমস্যা ঠিক কি? না। এটা কিন্তু ঠিক না। আমার কি মা গায়ে সমস্যা? তুমি হাত তুলো। আপনার গায়ে তুলমো? আপনার গায়ে তুলমো? হ্যাঁ, তুমি তো চরম মাপের বেদব। আপনি বেদব, আপনার 14 গোষ্ঠী বেদব। তুমি এরকম করতেছো কেন? কিরকম করতাছি? মনে তোমার মাথা খাইতেছি। আপনি কথা বলবেন না। বৌমা একদম চুপ। বুঝলাম না একটা জিনিস। এই যে এটা আমার বাসা, তাতে কি হইছে? আমার বাড়িতে বসে আমার লাগে গলা নিচু কইরা কথা বলবেন। যদি উঁচু কইরা বলছেন না, আপনার যে নরলির আছে না, টান দিয়ে ছিঁড়া ফেলাম। তুমি আমার শাশুড়ি না, আমি তোমার শাশুড়ি। ভুলে যাও। শাশুড়ি আপনারে মানে কার শাশুড়ি? এই যে মুখ সামলায় কথা কও। না কইলে কি করবেন? তোমার মুখটাই না আমার ছিঁড়া আছে। থাক আম্মা, বেদ্য বলে কথা কও। কি বেদব লাইটাইছে এখানে। এখানে আইছেন কি লেগা? তোমার না অতিরিক্ত সাহস হয়ে গেছে বৌমা। সাহসের না, এখন আমি কিচ্ছুই দেখেন নাই। আপনারা দুইজনে যদি আমার বাসা থেকে না বের হন না, তাহলে সাহসের আরো অনেক কিছু দেখেন। শোনো, তোমার সাবধান করতেছি। কি সাবধান করতেছেন? আপনি সাবধান করার কে? আমি তোমার স্বামীর বড় ভাই। আপনি আমার স্বামীর বড় ভাই হন, তার কাছে, আমার কাছে না। আমার সংসারে আপনারা নাক গলাইবেন না। এই বাসা থেকে বের হন। আমরা বাসা থেকে কোথাও যাব না। আমার ছোট ভাই বলছে এই বাসায় থাকতে মানে থাকবো। তুমি আমাদের সহায়তা করবে না। আমার ছোট ভাই কইছে এই বাসায় থাকতে মানে থাকবো। কই থাকবেন? রাইন্দে বেড়ে গিলাইব কে এই বুড়ি রে? হ্যাঁ, এই হাতিরে গিলাইব কে? তুমি। আমি। হ্যাঁ। আমার এই হাত দিয়ে রাইন্দে বেড়ে গিলামো? হ্যাঁ। ওরে, ওর মতো বুড়ি রে প্রশ্নই ওঠে না। চোখ গরম করবে না, অনেক চোখ গরম দেখছি। চোখ কি গরম করবেন? করবে না। কি করবেন? পরে খবর আছে। কি করবেন আপনি? দেখছো করবো? আপনার কত বড় সাহস, আপনি আমার বাসায় আমার গায়ে হাত তুলেন? বেশি বাড়াবাড়ি করলে না লাড়িটা বাইরে মতো। কত বড় সাহস তুই আমার বাড়িতে আমার গায়ে হাত তুলছ, আবার আমারে বলস কি? হ্যাঁ,
লাঠি দিয়ে বাইরেবি, লাঠি দিয়ে বাইরেবি, হারাম চাদা। এই যে ব্যাগ নিয়ে বাসাতে বেরোন। চলো মামা ভিতরে যাই। কি ভিতরে যাবেন? বাইরে যান। আর বললো কেউ বুঝবো, আও। ওর বলো তুমি ভিতরে পাঠাইলে কেন? ভিতরে কারে জিগে পাঠাইছো? তোর গাল লালকে? ওই ব্লাশনটা বেশি পড়ছে। না, ঠাস করে থাপ্পড়ের আওয়াজ শুনছিলাম তো। দেখো অতিরিক্ত কথা কইবে না কিন্তু। আরে 5টা আঙ্গুল বয়ে গেছে। তোমার ভাই তো একটা আস্তা বেয়াদব, বেয়াদব তোমার ভাই। তোমার মা সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই, যে এই জন্য তো ছোট বউয়ের বউয়ের গায়ে হাত তুলে। তোর থাপ্পড় দিছে? নিয়ে হয়ে গেছে বড় বড়, যদি না হইতো না জুতা তুলতাম। বস বস। তা মুখটা দিয়ে কওয়া যায় না, মুখটায় কি হইছে? না, থাপ্পড়টা এমন জোরে দিছে তো মনে হইতেছে আমার গালের মধ্যে লাগছে, এর লেগে মুখ দিয়ে কথা হইল না। বেশি কথা বল। তোমার মায়ের আর তোমার ভাইরা আমার বাসাতে বের করো। আমি এই জঞ্জাল আমার ঘরের ভিতরে রাখা একদম পছন্দ করি না। আমার মন চাইলে আমি রান্ধি, মন চাইলে রান্ধি না, অর্ডার করে আইনা খাইয়া বইয়া থাকি, শেষ। আর এইগুলা রাইতে বেড়ে গিলে বুকে এই পাগল ছাগল। পাগল ছাগলই তো। বাসাতে বের করো। হ্যাঁ, গাদা আইতে আবার বুড়ি রে লই আইছে। তুমি কি আমার কথায় তাল মিলাইবা না এডিরে বাই করবা? এ, 5টা আঙ্গুল। তোমার বাইরে তো কিছু কইতে পারলা না। হ্যাঁ, আমাকে হাত তুললো কেমনে? বিচার করো ডাইকা। ধরো তুমি আমার একটা থাপ্পড় দিলে, ধরো আমি কি করুম? কি করবা? ও ডাইরেক্ট থাপ্পড় দেবা? আচ্ছা, আর আমি যদি তোমার থাপ্পড় দিই? না, যদি বেশি রাগ উঠে যায় তাহলে আমি একটা দিমু। হ্যাঁ, তাই না? আমি কি বুঝাইতেছো? মানে বুঝাইতেছি আর কি, যে আমি তোমার বাইরে গায়ে হাত তুলছি দেখে সেও আমার গায়ে হাত তুলবে? আরে শেষ করি না, কথা না কইতে প প প করতে থাকো। রাস্তা দিয়ে তুমি হাইটটা যাইতেছ, কুত্তা কুত্তা তো ছিল, কুত্তারা যাইতে তুমি কি করছো? চেতাইছো। আবার কি করছো? ইটের কোনা মারছো, আর ধর একটা লাথি মারছো। কুত্তায় কি করছো? তোমার এখানে একটা কামড় দিয়ে দিছে। এখন তোমার কই যেতে হবে? ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে যেতে হবে, ইঞ্জেকশন মারতে হবে। যদি ইঞ্জেকশন না দাও তাহলে তোমার কি হবে? জলাতঙ্ক রোগ হবে। পানি দেখলে তোমার কি লাগবে? ভয় লাগে, তুমি ঘুমাইতে পারবা না। তো এটা বুঝাইলাম আর কি, যে কুত্তার মতো যদি কেউ যদি কাউকে কামড় দেয়, তো ওই মানুষটা কি কুত্তারে কামড় দিতে হবে? আর তুমি কি আমার কুত্তার সাথে তুলনা করতেছো? তোমার কুত্তার সাথে তুলনা করতেছি না, কি মানে করতেছো? বুঝাইতেছি। বুঝাইতাছো? হ্যাঁ, ফ্রিতে বাস দিতাছো আমারে। তোমার ভাইরে তোমার মায়েরে কিছু না কইয়া তুমি আমারে ফ্রিতে বাস দিতাছো। আমার ভাইয়ের একটা সমস্যা আছে, এই উল্টা পাল্টা কিছু করো না। থাপ্পড় দিছে না, ইস, ভেঙে আরে ওর হাতের মধ্যে বিষ আছে। হ্যাঁ, তোমার পুরো শরীর দেখবে যে একটু পরে লাল হয়ে যাবে। কি কইতাছো? হ্যাঁ, লাল হয়ে দেখবে যে তুমি টানা 6 মাস অসুস্থ থাকবে, বিছানাতে উঠতে পারবে না। এই বুলে শুলে যদি আর একটা থাপ্পড় দিয়ে দেয় তাহলে 1 বছর। না না, আমি আর কিছু বলতাছি না। অনেক আগে আমার একটা থাপ্পড় মারছিল, এই যে দেখো, এই যে মাথায় পরে অপারেশন করা লাগছে, এনে রক্ত জমে গেছিল, ওই যে বিষ। এই জন্য ওই বাসা কারালা চিল্লি করলে আমি কিছু কই না। আর আমাদের এলাকার লোকজন ওরা দেখলে 10 হাত দূরে দিয়ে সাইড কেটে যায়। এখন তো থাপ্পড় আর একটা খাইছ, মানে থাপ্পড় যেতে একটা খাইছ, আর একটা থাপ্পড় খাও না, ওনারা থাকুক, কিছু বলতাম না। বাহ, ডাকি। না না, ডাকতে হবে না। আরে পুরো চেহারাটা লাল হয়ে যাইতেছে, হ্যাঁ, চেহারা লাল হয়ে যাইতেছে। আমার ডাক্তারের কাছে নিয়ে চলো। ওষুধ ওর কাছে আছে। কি ওষুধ?
ইঞ্জেকশন। উনি কি ডাক্তার নাকি যে ইনজেকশন নিয়ে ঘুরে? ছোটবেলায় ওরা সাপে কামড় দিয়েছিল। এই সাপে কামড় দেওয়ার পরে যারাই থাপ্পড় দেয় আর শরীর লাল হয়ে যায়। তোমার কেডা কইছে ওগুলো ঝগড়া করতে? আমি কি জানতাম নাকি? তোমার জানাও জানা তো পরের কথা, তুমি যাত্রার লগে খারাপ ব্যবহার করে বয়ে থাকো। আমার বাসায় আমি উটকো ঝামেলা পছন্দ করি না। আমার বাসায় আমি থাকবো আর তুমি থাকবে, আর কেউ থাকবে। আরে এই ওর গলার নিচে লাল হয়ে গেছে দি, তুমি বোকা। মানুষের শরীরে কত জীবাণু থাকে, কত ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, তুমি সবাই লোকে কি লেখা হুদা এই জগা করতে যাও। আমার ডাক্তারের কাছে নিয়ে চলো না। আমার আম্মারও সমস্যা আছে, আমার আম্মা আবার কামড় দেয়, কামড় দিলে ওই জায়গা পুচ্চা পোকে ধরে যায়। ও মা বা, এ তোমার ফ্যামিলিটা কি সব মানে ওই মানে বিষাক্ত নাকি? হেডে তো মনে হইতাছে। তুমি ওগো তাহলে মানে বুঝাই শুনে বের করে দাও। তুমি চুপচাপ কথা কই না, আমারে ভূতে কামড়াইছে, আমি ও থাপ্পড় খায় একবার 3 বছর আমি হসপিটালে ভর্তি আছিল। হ্যাঁ 3 বছর এন আবার থাপ্পড় খায় আমি ভূতে কামড়াইছে হসপিটালে যাওয়ার লাগে। তাহলে আমি কি করবো? একদম চুপচাপ রান্না বান্না শোনো, ওগুলো লাগে আলাদা রান্না করবা। আবার ওই যে আমার ভাই আর মা আছে না, এরা মাছ মাংস ছাড়া খায় না, এই সবজি টবজি রাইন্দো না, পরে দাঁত করে মেরে দিব। থাকে গ্রামে গিয়েও শরীরের কি অবস্থা, শরীর দেয় গন্ধ, ব্যাগে কাদা। শরীরেতে গন্ধ হয় না, এটা হলো বিষের গন্ধ। হ্যাঁ আমগো গ্রামে আমার ভাই আর আমার মা, জায়গা জমি আছে না, এনতে মাসে 3-4 লাখ টাকা ইনকাম আসে। ওই টাকা ওরা বস্তা বইরা বইরা মাছ আর মাংস খায়। এই মাছ মাংস আলাদা রাইন্দা দিবা, ভুল করে আমগো তরকারির লগে দিবা না। আর প্লেট কাম করবো, ওই যে শুকেছে প্লেট আছে না, নতুন প্লেট আনছো যে এনতে আলাদা প্লেট দিবা, আমগো প্লেটে দিবা না। পরে সামনে ধরো ওরা চলে যাওয়ার পরে তুমি ভাত খাইতে বললে তোমার বিষ বিচ্ছে দিকে যাবো গা। না না, ওনাদের সব কিছু আলাদা, আর ওনাদের ওই পাশের রুমে দিয়ে দাও। হ্যাঁ এই জায়া করবো কি যে সরি কিছু মনে করেন না, এই আমি সরি গমো। হ্যাঁ ভ্যাকসিনটা লইতে হইব না, নাহলে তো শেষ। ভ্যাকসিন মাত্রায় ওইটা আমি মেরে দিব নি আসলে। ওই তো তুমি একটু ভ্যাকসিনটা চাইয়া দাও। সামু আমার মেজাজ খারাপ আছে, তুমি ভুল করে আনি এনে যায় না, মাথা ঠান্ডা হোক। আমার এক কাপ চা খাওয়া। আচ্ছা আয় হায় রে, গলার নিচে দিয়ে লাল হয়ে গেছে গা। ইস, এত সুন্দর গালটার মধ্যে তোমার দরকারটা কি শোভা চালায় থাপ্পড়টা খাওয়া? কেনা গেছে তোমার? আমি কি জানি নাকি? যাত্রার লগে ওই দিন দেখছে কাজের বুড়ার লগে লেগে গেছে। কাম করে না, কামে ফাঁকি দেয়, এই জন্য সে না চিল্লাচিল্লি করছি। কাজের বুড়া যদি তোমার থাপ্পড় দেয় তাহলে কি করবো? মান সম্মান থাকবো? চাকরি তো থাকবে না, চাকরি ছিল, বেতনও দেবো না। কিন্তু থাপ্পড়টা ফিরে আনতে পারবে? তুমি বসো, চা নিয়ে আসি। পাগল ছাগল রে, মায়েরা লাভ নেই, সিস্টেমে সোজা করতে হয়।